শুরু করছি আজকের নতুন রেসিপি। তো আজকে আমরা দেখাতে চলেছি চিকেনের সবচেয়ে জনপ্রিয় পদ আলু দিয়ে মুরগির ঝোল। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো এই রেসিপিটি চলুন দেখিয়ে নেওয়া যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি যাবতীয় মশলা, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, জিরের গুঁড়ো, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ। প্রথমে মাংসগুলোতে আমরা নুন আর হলুদ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়ে আমরা মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দেব। তারপর একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো মাংসের ঝোলের জন্য কেটে রাখা আলু। এবার নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে একটি পাত্রে এটাকে নামিয়ে নেব। আলুগুলো এবার বেশ ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে। এবার তাতে দিয়ে দেব আমরা তেজপাতা। কিছুক্ষণ ভেজে রাখার পর আমরা দিয়ে দেব তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। মাংসগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এবার আমরা তাতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এক এক করে। এবার 2 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তাতে দিয়ে দেব ছোট সাইজের গোটা গোটা পেঁয়াজ। এই রকম পেঁয়াজ দিয়ে দিলে মাংসে এটার স্বাদ আরও বেড়ে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিকেন মশলা। মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা তাতে দিয়ে দেব গরম করে রাখা জল। মাংসের ঝোলটা ফুটে এসেছে, এবার তাতে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আমাদের রান্না এবার শেষ। এবার এটিকে একটি পাত্রে ভালোভাবে নামিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।